শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সবাইকে প্রীতি ভালো কথা চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন হোক আনন্দময়, শান্তিময় ও পূর্ণ আশার আলোয় ভরপুর। আমরা জানি জীবনের পথে চলতে গিয়ে কখনো কখনো আমরা ক্লান্ত হই, হতাশ হই, ভুল করে ফেলি। কিন্তু সেই সময়ও একজন থাকেন যিনি আমাদের কখনো একাই ছেড়ে দেন না। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনি যদি সত্যি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তার আদর্শকে হৃদয়ে স্থান দেন, তার পথ অনুসরণ করেন, তাহলে দয়া করে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ। সেই সঙ্গে আপনি যদি মনের কোনো প্রার্থনা বা কামনা রাখতে চান, সেটাও লিখুন মন্তব্যে। মনে রাখবেন, প্রার্থনা শব্দে নয়, অন্তরের ভাবনায় পৌঁছায় ভগবানের কাছে, আর সেই হৃদয়ে ভরা প্রার্থনাই একদিন ফল দেয়। ভিডিও শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব প্রীতি ভালো কথা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন প্রতিদিন শ্রীকৃষ্ণের বাণী আপনার হৃদয়ে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসায় আর লাইকই আমাদের অনুপ্রেরণা। তাই দয়া করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। লাইক করলে আমাদের আরো উৎসাহ বাড়ে এমন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য। আর একটি ছোট্ট কথা, ভিডিও শুরুর আগে ও শেষে অন্তত একবার জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, কারণ তার নামেই আছে জীবনের আসল শান্তি, আসল পথের দিশা। তো চলুন আজকের গীতার শুভবাণী, কৃষ্ণের উপদেশ ও জীবনের গভীর সত্যগুলো নিয়ে আমরা প্রবেশ করি সেই আলোয়, যা আমাদের অন্ধকার মন ও ক্লান্ত হৃদয়কে নতুন করে জাগিয়ে তুলবে। এই পৃথিবীতে তুমি অনেক কিছু অর্জন করতে পারো, তুমি অর্থ কামাতে পারো, খ্যাতি পেতে পারো, সাফল্যের চূড়ায় পৌঁছতে পারো, কিন্তু সেই সব অর্জনের পথ যদি অন্য কারো ব্যবহার বা শোষণের উপর দাঁড়ায়, তাহলে সেই সাফল্য আসলে একটা শূন্যতা ছাড়া আর কিছুই নয়। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংস্কৃতা মামো আত্মপরদেহেষু পদ্যসন্তত্ব ভস্যুয়াকা। অর্থাৎ যারা অহংকার, দম্ভ, কামনা ও ক্রোধ দ্বারা পরিচালিত হয়, তারা নিজেরাও ধ্বংস হয় এবং অন্যকেও ধ্বংস করে। প্রকৃত সাফল্য কখনোই অন্যকে হেয় করে আসে না। তুমি যদি অন্য কাউকে কাঁধে ভর করে ওপরে ওঠো, একদিন সেই কাঁধটা নুয়ে পড়বে আর তখন তুমি পড়ে যাবে। আর এই পৃথিবীতে যদি কেউ থাকে যে কখনো তোমার পতন চায় না, তবে সে হলো তোমার মা আর তোমার বাবা। তারা একমাত্র মানুষ যারা নিজের সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে চান আমার সন্তান যেন হয় আমার থেকেও বড়, আমার থেকেও সুখী। তারা কখনো তোমার উপর আধিপত্য বিস্তারই করতে চায় না, তারা তোমাকে শুধু ভালোবাসতে চায়। তোমার মুখের হাসির জন্য নিজের জীবন দিতেও তারা দ্বিধা করেন না। কিন্তু আজ আমরা কত সহজেই তাদের ভালোবাসাকে ভুল বুঝে যাই, তাদের আবেগকে অবহেলা করি, তাদের ত্যাগকে তোমাদের তো কর্তব্য বলে উড়িয়ে দিই। মাতৃ হৃদয়ে সন্তোষ, পিতৃ হৃদয়ে শ্রদ্ধা, এটাই প্রকৃত পুণ্য। মা বাবার হৃদয়ে আনন্দ আর শ্রদ্ধা এনে দেওয়া, এটাই এক চরম ধর্ম। তাই জীবনে যত বড়ই হও না কেন, তোমার সেই মানুষগুলোকে ভুলে যেও না, যারা তোমাকে সবকিছু দিয়েছে নিঃস্বার্থভাবে। তোমার অর্জনের জন্য কাউকে ব্যবহার করো না, সত্যিকারের মূল্যবান মানুষকে হারিয়ে ফেলো না। একটা কথা মনে রেখো, যখন চারিদিকে সব আলো নিভে যাবে, তোমার পাশে দাঁড়িয়ে থাকবে যারা, তারা হবে না তোমার ব্যবসার পার্টনার, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বা চাকরির বস। তারা হবে শুধু তোমার বাবা, তোমার মা আর ভগবান শ্রীকৃষ্ণ। কোনো কিছুর প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন তা হারিয়ে যায়। এই পৃথিবীতে এমন কিছু সম্পর্ক আছে যেগুলো কখনোই ব্যাখ্যা করাই যায় না, কেবল অনুভব করা যায়। বাবা মা এই দুটি শব্দের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে, তা অনন্তকাল ধরে অজয়, অমর। তারা এমন এক আশীর্বাদ, যাদের মুখে হাসি ফোটাতে গেলে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে দ্বিধা করে না হৃদয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্চ নির্মম শান্ত ব্রহ্ম ভুজায় কল্পতে। অর্থাৎ যিনি অহংকার, বলের গর্ব, দম্ভ, কামনা, ক্রোধ এবং আমার তোমার এই মায়া ত্যাগ করেছেন, যিনি শান্ত হৃদয়ে নিজেকে বিলিয়ে দিতে পেরেছেন, তিনিই প্রকৃত ব্রহ্মজ্ঞানী। তিনি আত্মার সাথে একাত্মতা লাভ করেন। আজকে সমাজে অনেকেই সফলতা মানেই বোঝেন গাড়ি, বাড়ি, টাকা পয়সা। কিন্তু প্রকৃত সফলতা তখনই আসে যখন আপনি কাউকে কিছু না চেয়ে ভালোবেসে ফেলেন, কিংবা নিজে কষ্ট করে কারো মুখে হাসি ফোটাতে পারেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা এই ভালোবাসার গভীরতা সবচেয়ে বেশি অবহেলা করি বাবা মায়ের ক্ষেত্রেই।
আর যখন আমরা বড় হই, নিজের পথ গড়ি, তখন সেই হাত দুটিকে ভুলে যাই যেগুলো একদিন আমাদের প্রথম পা ফেলার সময় ধরে রেখেছিল। সেই কণ্ঠস্বর ভুলে যাই যেটা ছিল আমাদের কান্নার প্রথম সান্ত্বনা। একটা কথা মনে রাখবেন, আপনি জীবনে যাই অর্জন করুন না কেন, যদি তা অর্জনের জন্য কাউকে ব্যবহার করেন, কারো আবেগে খেলেন, তবে সেই অর্জনের কোনো মূল্যই নেই। কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তস্য কৃতার্থতা নাস্তিজ্য স্বার্থে পরমার্থং বর্জয়েত। অর্থাৎ যে ব্যক্তি নিজের স্বার্থে অন্যের কল্যাণ ত্যাগ করে, তার জীবনের কোনো সার্থকতাই নেই। একটি উদাহরণ ভাবুন, একজন সন্তান বড় হয়েছে, সফল হয়েছে, কিন্তু সেই বৃদ্ধ বাবা মার চোখ এখনো একটাই অপেক্ষা, ছেলেটা আজ বাড়ি ফিরবে তো। কিংবা সেই মা যিনি দিনের পর দিন রান্না করে রাখেন প্রিয় সন্তানের জন্য, যদিও জানেন কেউ আর খেতেই আসবে না। এটাই তো জীবনের কঠিন বাস্তবতা। আমাদের প্রাপ্তির পেছনে দাঁড়িয়েছিল নিঃশব্দে তাদের প্রাপ্য, আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং যত্ন। তাই বলছি, নিজের প্রিয়জনকে কখনো নিজের লাভের জন্য ব্যবহারই করবেন না, বরং তাদের পাশে থাকুন, তাদের ভালোবাসার প্রতিদান দিন। কারণ এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউই চায় না আপনি তার থেকে বড় হন। জীবনে এমন কিছু অর্জন করুন যাতে আপনার পাশে দাঁড়িয়ে মা বলেন, ও আমার সন্তান, এবং বাবার চোখে জল ঝরে গর্বে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, নির্মম হও কিন্তু অবজ্ঞাকারী নও। অর্থাৎ ভালোবাসা দাও, প্রত্যাশা করো না। কারণ ভালোবাসা তখনই বিশুদ্ধ হয় যখন তা স্বার্থহীন হয়। আপনার জীবনের আলো যদি অন্যকে ছুঁতে না পারে, তবে সেই আলো নিজের ভেতরেই নিভে যাবে। একটি ভালো হৃদয় সবসময় সহজে ভেঙে যায়, কারণ সে কখনো কাউকে ঠকানোর কথাই ভাবে না, কেবল ভালোবাসতে শেখে। এমন হৃদয় অন্যের প্রতিটি কথার মধ্যে খুঁজে পায় আন্তরিকতা, প্রতিটি ব্যবহারে খুঁজে পায় নিঃস্বার্থতা। তাই যখন সেই হৃদয় কোনো প্রতারিত ব্যবহার দেখে অথবা অবহেলিত হয়, তখন তা হঠাৎ নিঃশব্দে ভেঙে পড়ে। আমরা ভাবি ভালো থাকার জন্য কৌশলী হওয়া জরুরি, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যা সর্বোত্তান ভিস্নেগ তত্তত প্রাপ্য শুভাশুভম নবন্দতি মহাবাহ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যে ব্যক্তি ভালো মন্দ, সুখ দুঃখ, প্রশংসা অপমান সবকিছুর মধ্যে স্থির, যে জিনিস আসুক বা যাক, কোনো কিছুর প্রতি যে আসক্ত নয়, সে ব্যক্তিরই জ্ঞান সুপ্রতিষ্ঠিত। ভালো হৃদয় তাই সবকিছুর মধ্যে ভালো খুঁজতে চায়। এমন মানুষ যখন কারো কটু কথায় আহত হয়, তখন সে শুধু কষ্টই পায় না, সে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে, ভাবে আমি কি ভুল ছিলাম, আমি কেন এতটা অনুভব করি। একটা সুন্দর উদাহরণ দিই, একজন চাষি বছরের পর বছর যত্ন করে তার গাছটিকে জল, আলো, সার দেয়, কিন্তু একদিন ঝড় এসে সেই গাছ ভেঙে ফেলে দেয়। চাষি কাঁদে, কিন্তু তার ভালোবাসা শেষ হয় না, সে আবার নতুন করে চারা লাগায়। তেমনি ভালো হৃদয় বারবার ভেঙে যায়, কিন্তু তবু ভালোবাসা দিতে ছাড়ে না। শ্রীকৃষ্ণ আরো বলেন, তপঃশ্রদ্ধায় নিত্যং চ সত্যং শৌচমাদর্শবম অহিংসা ব্রহ্মচর্যং চ শরীরং তপ উচ্যতে। অর্থাৎ দেহে তপস্যা হলো নম্রতা, তত্ত্ববাদিতা, অপরকে কষ্ট না দেওয়া, অন্তরের পবিত্রতা ও সংযম। এই গুণগুলো সেই সব হৃদয়ে থাকে যেগুলো এখনো বিশ্বাস করতে চায় ভালোবাসার শক্তিতে। তাই ভালো হৃদয় যখন আঘাত পায়, তখন সেটা কোনো দুর্বলতাই নয়, সেটা তার শক্তির পরিচয়। সে এখনো আশাবাদী, সে এখনো বিশ্বাস করে নিঃস্বার্থ ভালোবাসায়। কিন্তু আমাদের উচিত সেই ভালো হৃদয়কে অবজ্ঞা না করা, কারণ এই পৃথিবী টিকে আছে তাদের জন্য যারা স্বার্থ ছাড়া ভালোবাসতে জানে। একটা কথা মনে রাখবেন, যে হৃদয়ে কষ্ট পায় সে কখনো প্রতিশোধ চায় না, সে শুধু চায় কেউ তার অনুভবটাকে বোঝে। আর শ্রীকৃষ্ণ আমাদের বারবার শেখান, দুঃখ এলে, কষ্ট এলে, চোখে জল এলে, তখনই নিজের অন্তরে দিকে তাকাও। কারণ মাত্রাস্পর্শাস্তু ক্রন্তেয় শীতস্ন সূক্ষ্ম দুঃখদা আগাম পাইন নিত্যাস্তাং ক্ষিতি খস্য ভারত। অর্থাৎ সুখ, দুঃখ, শীত, উষ্ণতা তারা আসে এবং যায়, একমাত্র ধৈর্যই পারে আমাদের সত্যিকারের শান্তি দিতে। ভালো হৃদয়কে আঘাত পেতে হয়, কারণ তারা আকাশের মতো সবকিছুকে নিজের বুকে স্থান দেয়। কিন্তু আঘাত পাওয়া মানে এই নয় যে তাদের ভুল, বরং তাদের মতো হৃদয় এই পৃথিবীতে আলোকিত রাখে। আপনার হৃদয় যদি ভালো হয় আর আপনি কষ্টে থাকেন, তাহলে মনে রাখবেন শ্রীকৃষ্ণ ঠিক আপনার পাশেই আছেন। আপনি একা নন, তিনি আপনার নীরব কান্নাটিও অনুভব করেন। আর একদিন ঠিক সেই ভালোবাসা ফিরে আসবেই, আপনার জীবন আলোয় ভরে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান, মানুষের কাজ হলো সঠিক পথে থাকা, নিজের ধর্ম রক্ষা করা এবং যে সিদ্ধান্ত মানব কল্যাণে উপযোগী সেই পথে দৃঢ় থাকা। একজন পিতার কথা ধরুন,
যিনি নিজের সন্তানকে মাদকাসক্তি থেকে বাঁচাতে বাধ্য হন তাকে কঠোরভাবে শাস্তি দিতে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে তিনি নিষ্ঠুর, কিন্তু ভিতরে তিনি জানেন এই কঠিন সিদ্ধান্তই একদিন তার সন্তানকে রক্ষা করবে। একইভাবে অর্জুনের মনে কৌরবরা ছিল আপনজন, কিন্তু তাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছিল ধর্ম। যিনি সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমানভাবে গ্রহণ করেন তিনিই প্রকৃত যোগী। আজ আমরা যখন প্রতিদিনের জীবনের সিদ্ধান্ত নেই, চাকরি, পরিবার, সমাজ, সব ক্ষেত্রে আমাদের জ্ঞান থাকা দরকার। কি সঠিক আর কি ভুল গীতা আমাদের শেখায় আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে। আমরা অনেকেই জীবনে কিছু পেতে চাই, কেউ চায় সফলতা, কেউ চায় শান্তি, আবার কেউ খোঁজে স্বীকৃতি। কিন্তু অধিকাংশ সময় আমরা যা খুঁজি সেটা হয় না আমাদের প্রাপ্তি। তখনই প্রশ্নে আসে, আমি এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, তবু কেন ফল পেলাম না? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের জবাব দিয়েছেন বহু হাজার বছর আগে। কর্ম করো, কিন্তু ফলের উপর অধিকার রেখো না। এই কথার অর্থ খুব গভীর। আপনি ভালোবাসছেন কাউকে, কিন্তু সে যদি আপনার ভালোবাসা গ্রহণ না করে, তাহলে কি আপনি ভালোবাসা বন্ধ করে দেবেন? যদি আপনি আপনার পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করেন, কিন্তু তারা প্রশংসা না করে, তাহলে কি আপনি চেষ্টা ছেড়ে দেবেন? না, কারণ আমাদের কাজ করার অধিকার আছে, কিন্তু তার ফল পাওয়ার অধিকার সবসময় আমাদের হাতে নেই। শ্রীকৃষ্ণ চান আমরা যেন ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে কর্ম নিয়ে আন্তরিক হই। তবে এই কথার মানে এই নয় যে আমরা অলস হব। শ্রীকৃষ্ণ নিজেও সর্বদা কর্মের ব্রতী ছিলেন। তিনি বলেছিলেন, যদি আমি কাজ না করি তাহলে সাধারণ মানুষ কর্মবিমুখ হয়ে পড়বে। জীবনে এমন সময় আসে যখন সবকিছু বিশৃঙ্খল লাগে। আপনি ঠিক জানেন না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আপনি এমন মানুষের দ্বারা ঘেরা থাকেন যারা মিষ্টি কথা বলে আপনাকে কষ্ট দেয়, যারা কাছে এসে আঘাত করে। তখন নিজের ভিতরে প্রশ্ন জাগে, আমি কি ভুল পথে হেঁটে যাচ্ছি? আপনি দেখেন, সত্য বলার পরে আপনি একা হয়ে যাচ্ছেন। আপনি সৎ থেকেও হার মানছেন। আপনি ভালো চাইলেও চারপাশের মানুষ বোঝে না। এই সময়টাতে শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, যখনই পৃথিবীতে সত্য চাপা পড়ে, যখনই অন্যায় মাথা তোলে, তখন আমি ফিরে আসি। কিন্তু তিনি কোথায় আসেন? তিনি আমাদের হৃদয়ের ভিতরে আসেন। যে হৃদয় কাঁদে, লড়ে, ভালোবাসে, ভুল করে, আবার শোধরায়, তার আবির্ভাব সেখানেই। তিনি আসেন সাহসের রূপে, ধৈর্যের আলোয়, নীরব কান্নার গভীরতার মধ্যে। আজকের দিনে ধর্ম মানে শুধু পূজা বা রীতি নয়, ধর্ম মানে দায়িত্ব, সততা, সহানুভূতি, ক্ষমা, সাহস এবং ভালোবাসার পথে এগিয়ে চলা। অধর্ম হলো অহংকার, প্রতারণা, হিংসা, অবিশ্বাস। আপনি যদি দেখেন যে অন্যায় জিতে যাচ্ছে, মিথ্যে প্রতিষ্ঠা পাচ্ছে, আর সৎ মানুষ একা পড়ে যাচ্ছে, তাহলে ভয় পাবেন না। কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, এই সময় তিনি ফিরে আসেন। হয় তিনি আসেন একজন মিত্র হয়ে, নয়তো আপনার নিজের আত্মার মধ্যে আলো হয়ে। একজন বাবা তার সন্তানকে দুঃখে দেখলে যেমন তার সাহায্যে এগিয়ে আসে, তেমনি শ্রীকৃষ্ণ তার ভক্তদের একা ফেলেন না। আপনি শুধু অপেক্ষা করুন, তার উপর বিশ্বাস রাখুন, তার সময় সব ঠিক হবে। আমরা অনেকেই আছি যারা মনে করি, আমি তো ভালোই ছিলাম, কেন এমন হলো আমার সাথে? কিন্তু আপনি জানেন না, আপনি ভালো থাকার কারণেই শ্রীকৃষ্ণ আপনাকে অন্যরকম ভাবে তৈরি করেছেন। আপনি তার যোদ্ধা, আর এই জীবন যুদ্ধক্ষেত্র। এক এক করে সব অস্ত্র আপনাকে তিনি দিচ্ছেন: ধৈর্য, মিতভাষিতা, বিচক্ষণতা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি। তাই যদি এখন আপনি কষ্টে থাকেন, বুঝে নিন এই পথে তিনি হাঁটতে বলছেন আপনাকে। কারণ ধর্ম যখন ঝাঁপ দেয়, তখন তার হাত ধরে রাখেন কেবল তার আত্মার শক্তি, আর তার আত্মাই হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ গীতায় এক অসাধারণ বাণী বলেছেন, যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। তুমি যা হারিয়েছ তা তোমার কখনো নিজেরই ছিল না। তুমি যা অর্জন করবে তা তোমার কর্ম ফলে আসবে। এই কথাগুলো আমরা শুনি, বুঝি, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ আমরা যখন কিছু হারাই, একটা সম্পর্ক, একটা সুযোগ, একটা প্রিয় মানুষ, তখন আমাদের মন বলে, এটা আমার ছিল, কেন চলে গেল? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা হারিয়েছ তা কখনোই তোমার ছিল না। কারণ যদি সেটি সত্যি তোমার হতো, তবে সেটি কখনো তোমার জীবন থেকে যেত না। জীবন সবসময় আমাদের শেখাতে আসে, প্রাপ্তির মাধ্যমে নয়, হারানোর মাধ্যমেও। একটা শিশু প্রথমে হাঁটতে শেখে পড়ে যেতে যেতে। সে পড়ে যায়, ব্যথা পায়, কিন্তু হাঁটতে শেখে। তেমনই জীবনের ব্যথাও আমাদের বড় করে। এক যুবক চাকরি হারিয়ে হতাশ হয়ে পড়েছিল। সে ভাবছিল সব শেষ হয়ে গেল। তবে কিছুদিন পর সে নিজে ছোট একটা উদ্যোগ শুরু করে, আর সেই উদ্যোগই একদিন তাকে অনেকে রোজগারের উৎস করে তোলে। তখন বুঝেছিল চাকরিটা হারানো ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আমরাও অনেক সময় বুঝতে পারি না
আজকের ক্ষতি আগামী দিনের আশীর্বাদ হতে পারে। গীতার শিক্ষা আমাদের এটি বলে, যা গেছে তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না, যা আসবে সেটিকে আগলে রাখার মতো প্রস্তুত হও। শ্রীকৃষ্ণ বলেন, উদাসীনতা নয়, নিরাসক্তি গ্রহণ করো, কর্মে লিপ্ত হও, কিন্তু ফলের আশা থেকে নিজেকে মুক্ত রাখো। মানে নিজের কাজ পূর্ণ করো মনোযোগে, কিন্তু যদি ফল তোমার প্রত্যাশার বাইরে হয় তবু দুঃখ করো না, কারণ সেই ফল তোমার জীবনের অন্য দরজাও খুলে দিতে পারে। একটি সম্পর্ক যদি ভেঙে যায়, তা হয়তো তোমাকে শেখাতে এসেছে যে তুমি নিজে সম্পূর্ণ। একটি সুযোগ হারালে হয়তো ঈশ্বর বলেছেন আরো বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে। একটি ব্যর্থতা হয়তো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। একজন বৃদ্ধ মানুষ রোজ সকালে নদীর ধারে গিয়ে বসে থাকতেন। লোকেরা ভাবত তিনি নিশ্চয়ই ধ্যান করেন বা ভগবানের নাম জপ করেন। কিন্তু একদিন এক কিশোর এসে তাকে জিজ্ঞাসা করল, ঠাকুর মশাই, আপনি এখানে রোজ কি করেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি প্রতিদিন আমার ভেতরের অহংটাকে নদীতে ফেলে যাই। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, অহং আবার নদীতে ফেলা যায় নাকি? বৃদ্ধ বললেন, শোনো, প্রতিদিন আমি মনে করি আমি অনেক কিছু জানি, আমি ঠিক, অন্যরা ভুল। এই ভাবনাগুলো আমাকে অস্থির করে তোলে। এই অহংকার আমার মনকে দূষিত করে। তাই আমি প্রতিদিন নিজেকে স্মরণ করিয়ে দিই, আমি কিছুই জানি না, আমি ভগবানের কাছে একজন শূন্য মানুষ, যে প্রতিদিন নতুন করে শিখতে চায়। এই কথাগুলোর মাঝে রয়েছে গীতার গভীর সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গাবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। অর্থাৎ যিনি সত্যিকারের জ্ঞানী তিনি এক ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর, এমনকি এক চণ্ডালকে সমভাবে দেখেন। এই সমদৃষ্টি তখনই আসে যখন আমাদের ভেতরের অহং নষ্ট হয়, যখন আমরা বুঝি আমাদের জ্ঞান বা পদ নয়, আমাদের মনুষ্যত্বই সবচেয়ে বড় পরিচয়। আজকের দিনে আমরা সকলেই আত্মপ্রশংসা করতে পছন্দ করি, অন্যকে ছোট করে নিজেদের বড় প্রমাণ করতে চাই। কিন্তু সত্যিকারের বড় মানুষ তিনি, যিনি নিজের ছোটত্ব বুঝতে পারেন। জীবনের প্রতিটি ব্যথা আমাদের কিছু শেখাতে আসে, কিন্তু সত্য একটাই, তুমি নিজেকে একজন শিক্ষার্থী ভাবো, ভগবানকে গুরু ভাবো, তখনই জীবন বদলে যাবে। তোমার কাছের মানুষ যখন তোমাকে অবহেলা করে তখন রাগ করো না। ভগবান তোমাকে শেখাতে চাইছেন তুমি কারো প্রশংসা বা গ্রহণযোগ্যতার উপর নির্ভরশীল নও, তুমি নিজেই নিজের শক্তি। তুমি যখন অনেক কষ্ট পাও তখন ভাবো এই কষ্টটা হয়তো তোমার অহংকে ভেঙে দিচ্ছে, তোমাকে প্রস্তুত করছে আরো বড় কিছু পাওয়ার জন্য। ঠিক যেমন সোনা গলানোর আগুনের পরে খাঁটি হয়, তেমন এই কষ্ট তোমাকে খাঁটি করে তোলে। জীবনের পথে হেঁটে চলতে চলতে আমরা প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতার মুখোমুখি হই। কখনো তা আনন্দ দেয়, আবার কখনো কাঁদিয়ে তোলে, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না এই কষ্টগুলোকেই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে এবং দুঃখে সমভাবে স্থিত থাকে তিনি প্রকৃত জ্ঞানী। ধরুন এক তরুণ ছাত্র প্রতিদিন একাগ্রচিত্তে পড়াশোনা করে, সে চায় জীবনে কিছু হোক, কিন্তু একের পর এক পরীক্ষায় সে ব্যর্থ হয়। চারপাশের মানুষ যখন তাকে উপহাস করে তখন তার ভেতরে জন্ম নেয় এক প্রশ্ন, আমি কি ব্যর্থ? আমি কি থেমে যাব? তখনই যদি সে গীতার বাণী মনে করে, কার্যই তোমার অধিকার, ফলে নয়, তবে সে বুঝবে পরিশ্রম করাটাই তার দায়িত্ব, ফল দেবেন ঈশ্বর। অনেক সময় প্রিয় মানুষও একসময় বদলে যায়, যাদের জন্য হাসতাম তারা আমাদের কাঁদিয়ে দেয়, তখন মনে হয় জীবনটা নিষ্ঠুর। কিন্তু কৃষ্ণ গীতায় বলেন, আত্মা কখনো মরে না, শরীর ছেড়ে আরেক শরীরে প্রবেশ করে। এখানেই গভীর তত্ত্ব লুকিয়ে আছে। পরিবর্তনই জীবনের নিয়ম, হারানোর মধ্যেই থাকে পাওয়ার বীজ। একবার এক কৃষক অনাবৃষ্টির কারণে তার ফসল হারিয়ে ফেলেছিল। পরিবার অনাহারে, আশেপাশে সবাই পরিত্যাগ করেছিল, কিন্তু সে কৃষ্ণের একটাই কথা মনে রেখেছিল, আমি তোমার সঙ্গেই আছি। সেই বিশ্বাসে আবার নতুন করে মাটি চাষ করলো, অপেক্ষা করলো, এবং ফলস্বরূপ পরের বছর দ্বিগুণ ফসল ফলল। এই হলো জীবন। যারা হার মানে না তারাই একদিন জয় পায়, আর যারা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তারা কোনোদিন একা নয়। তাই বলছি, আজ যদি তোমার দিন খারাপ যায়, যদি চারপাশের মানুষ তোমাকে বোঝে না, মনে রেখো তোমার সঙ্গে কৃষ্ণ আছেন। কিছু অনুভূতি শব্দ ছাড়া গভীর হয়, কিছু সম্পর্ক তর্ক নয়, বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে, আর কিছু ভালোবাসা এমন হয় যেখানে দূরত্ব থাকলেও আত্মার মধ্যে জড়িয়ে থাকে এক অদৃশ্য বন্ধন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন কেউ আপনাকে কিছু বলে না, কিন্তু তার চুপ করে থাকা অনেক কথা বলে দেয়। আপনি বুঝতে পারেন কোথাও একটা শূন্যতা তৈরি হয়েছে, আর সেই শূন্যতা কখনো কোনো শব্দে ভরাটি হয় না, কেবল হৃদয় অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, উদাসীনতা, নীরবতা, ক্ষমাশীলতা এবং আত্মসংযম, এই গুণগুলো অর্জন করলেই মনে স্থিতি আসে।
এই পৃথিবীতে অনেকেই আছেন যারা প্রেমের দাবি করে, ভালোবাসার শপথ নেয়, কিন্তু সময়, দূরত্ব কিংবা সামান্য ভুল তাদের ভালোবাসাকে নষ্ট করে দেয়। অথচ প্রকৃত ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে থাকে। সে বোঝে, সে অপেক্ষা করে, সে মাফ করে দেয়। আপনি যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, তবে তার কথার জন্য অপেক্ষাই করবেন না, তার পাশে দাঁড়ানোর জন্য তার ডাকে অপেক্ষা করবেন না। কারণ ভালোবাসা চাওয়ার নয়, দেওয়ার নাম। শ্রীকৃষ্ণ বলছিলেন, যিনি কিছু প্রত্যাশা না করে কর্ম করেন, যিনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখেন এবং যিনি সফলতা বা ব্যর্থতায় বিচলিত হন না, তিনি প্রকৃত যোগী। আজকের সমাজে আমরা প্রত্যেকেই চাই প্রমাণ দিতে, কে কত ভালো, কে কতটা নিবেদিত। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, প্রকৃত ভালোবাসা কখনো প্রমাণই চায় না, সে তো বিশ্বাসে গড়ে ওঠে। আর সেই বিশ্বাস যখন ভেঙে যায়, তখন মানুষ ভেঙে যায় না, সে নিজেকে গুটিয়ে নেয়। একজন মানুষ যখন একা হেঁটে যায়, তখন তার পাশে দাঁড়ানো খুব সহজ, কিন্তু যখন সে আপনজনদের মাঝেও একা বোধ করে, তখন তাকে বোঝার ক্ষমতা সবার থাকে না। জীবনে যদি কাউকে ভালোবাসেন, তবে তাকে উপলব্ধি করুন, তার নীরবতার মানে বুঝুন, তার ক্লান্ত মুখের পেছনের কষ্টগুলো বোঝার চেষ্টা করুন। কারণ যে কাঁদতে পারে না, তার ব্যথা সবচেয়ে গভীর। শ্রীকৃষ্ণ বলছিলেন যে নিজেকে জানে, সে নিজেই পরমাত্মাকে জানতে পারে। আর যিনি পরমাত্মাকে জানেন, তিনি আর কারো কাছে নিজেকে প্রমাণ করতেই চান না। তাই সম্পর্কের গভীরতা শব্দে নয়, উপলব্ধিতে প্রকাশ পায়। আর সেই উপলব্ধির মধ্যেই আত্মার প্রশান্তি লুকিয়ে থাকে। একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন মনে হতো সবকিছু সহজ, সম্পর্কগুলো যেন অটুট, বিশ্বাস যেন পাহাড়ের মতো, আর ভালোবাসা ছিল নিঃস্বার্থ। কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে বুঝতে পারি, সময়ের সাথে মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়। এমনকি কাছের মানুষগুলোর চোখেও একদিন আমরা অপরিচিত হয়ে পড়ি। এই জগতে কেউ চিরকাল পাশে থাকে না। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, সম দুঃখ সুখং ধীরং সমৃত্ত তাই কল্পতে। অর্থাৎ যে ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে, তিনি প্রকৃত ধৈর্যশীল। এবং এই ধৈর্যই মানুষকে পরিণতির পথে নিয়ে যায়। আমরা যখন ভালো থাকি, তখন চারপাশে মানুষের অভাবই হয় না, কিন্তু যখন কষ্টে থাকি, তখন কেউ খোঁজও নেয় না। কেন? কারণ অধিকাংশ সম্পর্কের ভিত মজবুত নয়, বরং তা নির্ভর করে আমাদের পরিস্থিতির ওপর। তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, তুমি যদি সত্যি শান্তি চাও, তাহলে তোমার ভালোবাসা, সম্মান ও প্রত্যাশা কেবল একজনের প্রতি রাখো, আর তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। বাহ্যিক জগৎ কখনো তোমাকে পূর্ণতা দেবে না। কোনো সম্পর্ক, কোনো প্রাপ্তি, কোনো সফলতা স্থায়ী নয়। কিন্তু যেটা স্থায়ী, তা হলো নিজের আত্মবিশ্বাস, নিজের কর্ম এবং নিজের বিশ্বাস ভগবানের উপর। তোমার জীবনে যা কিছু হারিয়ে গেছে, তা হয়তো ছিল না তোমার জন্য, আর যা এখনো আসেনি, তা হয়তো প্রস্তুত হচ্ছে তোমার ভালোবাসার সময়ের জন্য। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তে বা ফলে সুকদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। তাই কষ্ট হলেও থেমে যেও না। প্রিয় মানুষ হারালেও, একা লাগলেও, হতাশ হলেও নিজের সৎপথ ও সত্যকে ছেড়ো না। কারণ এই পথে সেটাই আছে প্রকৃত শান্তি, আর সেই শান্তিতে আছে ভগবানের স্পর্শ। আজকের এই গীতার বাণী আপনার হৃদয় যদি ছুঁয়ে যায়, যদি আপনাকে জীবনের পথে একটু আশার আলো দেখাতে পারে, তবে শ্রীকৃষ্ণকে অন্তর থেকে ধন্যবাদ জানান। কারণ তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের আশ্রয়। ভুলে যাবেন না, শ্রীকৃষ্ণ কখনো কাউকে একা ফেলেন না। আপনি যদি সত্য হৃদয়ে নিয়ে তাকে ডাকেন, তিনি নিশ্চয়ই আপনাকে উত্তর দেবেন। কখনো প্রার্থনায়, কখনো নীরবতায়, আবার কখনো জীবন বদলে যাওয়া কোনো ঘটনার মধ্য দিয়ে। আপনাদের প্রত্যেকটি লাইক আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, আর একটি জয় শ্রীকৃষ্ণ কমেন্ট আমাদের দিনভর পরিশ্রমকে সার্থক করে তোলে। তাই দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ। আর হ্যাঁ, যারা এখনো প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, যেন প্রতিদিন ভগবানের বাণী আপনার হৃদয়ে পৌঁছাতে পারে। আজ এই পর্যন্তই। আপনার আগামী দিন হোক শান্তিতে ভরা, আশীর্বাদে পূর্ণ। পুনরায় দেখা হবে পরবর্তী ভিডিওতে শ্রীকৃষ্ণের আরো গভীর শিক্ষা নিয়ে। ততক্ষণ পর্যন্ত হৃদয়ে রাখুন একটাই কথা, জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ সর্বত্র।